আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার আজকের ভ্লগটি হচ্ছে আজকে সারাদিনে কী করলাম এবং কীভাবে কাটালাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার খালাতো বোন আমাদের বাসায় এসেছিল, যার জন্য একটু ভালো মন্দ রান্না করেছি। এই যে রান্না চলছে, আজকে রান্না হবে সোনালি মুরগি। আমরা ফার্মের মুরগি বলতে এটাও তো ফার্মেরই, কিন্তু আমরা ব্রয়লার খাই না যে একেবারে তা না, মাঝে মাঝে খাই। আর বেশিরভাগই সোনালি খাই, আর মাঝে মাঝে দুই একবার দেশিটা আনি। যেহেতু আমি চিনি না, বেটারা ওই দেশি মুরগি বলে আমাকে সোনালি দিয়ে দেয়, এর জন্য আমি সোনালিই কিনি। এই যে মাংসটা রান্না করছি, খুব সুন্দর করে একটু বেশি মশলা দিয়ে রান্না করছি। এদিকে আমার ডিম হয়ে গেছে, এই যে ডিম আমার রেডি। তারপরে আমি চিন্তা করলাম একটু মাছ ভাজা করি। এদিকে মাছ ভাজা করছি। দেখেন মাছটা খুবই মজা হয়েছিল, সবচেয়ে মাছটাই বেশি ভালো লেগেছে আমার কাছে। আর খুব বেশি রান্না করিনি, কারণ ও আজকে আবার আমার বোনের বাসায় যাবে, তারপর আবার আমার বাসায় আসবে, এসে কয়েকদিন থাকবে। এই যে মাছ ভাজা হচ্ছে, এদিক দিয়ে আমি পোলাও রান্না করব, এর জন্য চালগুলো ধুয়ে নিচ্ছি। পোলাওয়ের চালগুলো সুন্দর করে, পোলাওয়ের চালটা কিন্তু একটু বেশি ধুইতে হয়, কারণ পোলাওয়ের চালটা কেন জানি খালি সাদা পানি বের হয়, এর জন্য আমি অনেক বেশি ধুই। যত ধুই আমার মনে হয় ধোয়া হয়নি, এই অবস্থা আর কি। যাই হোক ধুচ্ছি, দেখেন খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এদিকে ধোয়ার পরে আমার খালাতো বোনকে বললাম যে আমি বসিয়ে দিয়েছি, ওকে বললাম তুমি একটু নাড়া দাও, আমি একটু পানি গরম দিছি। ও নাড়ছে। এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, দেখেন খুব অল্প সময়ের ভিতরেই আমি রান্না করে ফেলেছি। এই যে রান্নার জন্য সব রান্না করে, খাবারের জন্য সব আমি রেডি করে ফেলেছি, টেবিলে সাজিয়ে দিয়েছি। ওদেরকে বলছি যে তোমরা খেতে চলে আসো। এর মধ্যে আবার আমার হাজব্যান্ড একটু বাড়িতে গিয়েছিল, সেও চলে আসছে। এই যে দেখেন, আসলে আমরা মানুষ কম তো, খুব বেশি মানুষ না, আমরা বাসায় 3 জন আর ওরা 3 জন এসেছে। আয়োজন খুব বেশি করিনি, কারণ ও থাকবে না। ও বলল যে আপা বেশি ঝামেলা করার দরকার নাই, আমি তো আবার বড় আপার বাসায় যাব, যার জন্য অত বেশি আয়োজন করিনি। তো আয়োজন করব পরবর্তীতে, সে ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ভিডিওটি দেখবেন। ভিডিও তৈরি করি অনেক কষ্ট করে, যদি আপনারা দেখেন খুব ভালো লাগে। লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এতটুকুই চাওয়া। এই যে দেখেন আমি ওদের জন্য খাবার দিচ্ছি। এদিকে আমার মেয়েটা ঘরে, ওর বাবাকে ঘরে খাবার দিয়েছি, ওর বাবা ঘরে টিভি দেখছে আর খাচ্ছে। এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, ওরা খাচ্ছে, ওরা 3 জন। ওর হাজব্যান্ড আসে নাই, ওর হাজব্যান্ডও আমার খালাতো ভাই। তারপরে খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে ও বললো আপা চলেন একটু ছাদে যাই। আমি বললাম ঠিক আছে, ছাদে কাপড় দেওয়া আছে, চলো যাই। তারপরে আমরা একটু ছাদে গেলাম। এই যে ছাদে অনেক কাপড় চোপড় সকালে দিয়েছিলাম, সেই কাপড় চোপড়গুলো এখন নিয়ে যাব। এই যে এই কাপড় চোপড় নিয়ে আবার বিকেলে আমরা আর এক জায়গায় যাব, আমার বোনের বাসায়, সেটাও দেখাবো। এই যে আমার খালাতো বোন কাপড় চোপড় তুলছে, এদিক দিয়ে আমিও তুলছি। এই যে এখন আমরা বাসায় এসে রেডি হয়ে সবাই বাইরে বের হয়ে যাচ্ছি। এই যে আমার বোনের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার বাসা থেকে হেঁটে গেলে সর্বোচ্চ লাগবে 15 মিনিট, আর অটোতে গেলে লাগবে 2 মিনিট বা 3 মিনিট। যাই হোক হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে এদিক দিয়ে যাওয়ার পরে অটোওয়ালাকে বললাম অটো নাই, অটো কিছু 2-1টা অটো আছে, তারা যাবে না। তা ভাবলাম যে তাহলে আমরা একটু হেঁটে হেঁটেই যাই, ও যেহেতু এলাকায় নতুন দেখবে। তো আমরা এই যে দেখেন মেইন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমার মেয়ে কীভাবে তাড়াতাড়ি হাঁটছে দেখেছেন।
কত সুন্দর করে হাঁটছে। এই যে বোনের বাসায় সামনে চলে এসেছি আমরা। এই যে বোনের বাসার সামনে এসে পড়েছি আমরা। দেখেন, এই যে বোনের বাসায় চলে এলাম। আমার মেয়ে এসেই ওর ছোট খালাতো ভাই তার রুমে এসে বসবে, এখানেই আসবে ও সবার প্রথম। ও এখানে এসেই বসেছে। এই যে দেখেন আমার বোনের ছেলের রুমটা সুন্দর গোছানো। আপার দুই ছেলেই বিয়ে করিয়েছে। এই যে এদিকে আমরা এখানে ড্রয়িং রুমে আবার মেয়েকে নিয়ে আসলাম। এই যে ড্রয়িং রুমে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। এই যে আমরা খেয়েছি। এই যে আমাদের নাতি, আপার বড় ছেলের ঘরের নাতি, সবার খুব আদরের। এই যে দেখেন আমাদেরকে এখন নুডলস খেতে দিল। এই যে সবাইকে এই যে দিচ্ছে আমার বোনের বড় ছেলের বউ। এই যে এখন আমরা চলে আসতেছি, ওরা থাকবে, আমি আমার মেয়ে চলে আসছি। বেশিক্ষণ থাকিনি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার পর কি রাতই হয়ে গিয়েছে। তারপরে এই যে আমরা চলে আসছি, সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি। এই যে আমরা দরজা খুলে এখন আমরা মেইন গেট খুলে বের হয়ে গেছি। এই যে রাস্তা দেখেন অন্ধকার। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, অটো আসলো না। শেষ পর্যন্ত একটা অটো পেয়ে গেলাম, যে অটোতে করে আমরা বাসায় চলে আসছি। ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।